আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের 12তম সেশনে জয়েন করেছি। আমাদের আজকে আমরা আলোচনা করব মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়ে। গত ক্লাসে আলোচিত হয়েছে যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হলেন এবং পথিমধ্যে যে সকল ঘটনা ঘটেছে এবং কিভাবে তিনি কুবায় প্রবেশ করলেন, কুবায় থাকা এবং মদিনায় প্রবেশ, এই পুরো বিষয়টাই আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে কভার করেছি। তো আমাদের আজকের টপিক হবে আহ একদম শুরুর দিকে মদিনায় প্রবেশের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এবং অন্যান্য কার্যক্রম। প্রসঙ্গক্রমে আমাদের আহ মানে সেই সংক্রান্ত ঘটনাবলী চলে আসবে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় হিজরির যে সকল ঘটনাবলী, উল্লেখযোগ্য ঘটনাবলী, সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আজকে। তো আমাদের আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাই এসেছিলেন মূলত 622 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এসে কুবাই পৌঁছান এবং কতদিন কুবাই অবস্থান করেছিলেন সে ব্যাপারে ইখতিলাফ আছে। কয়েকটি মত আছে বা কয়েকটি বর্ণনা আছে। তো আমরা ইবনে ইসহাকে দেখি যে তিনি 4 দিনের কথা উল্লেখ করেছেন স্পষ্টভাবে এবং বলেছেন যে অনেকে দাবি করে যে আরো বেশি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাই থেকেছেন। তো তিনি জাস্ট এভাবে বর্ণনা করেছেন, কিন্তু মেইনলি 4 দিনের কথা উল্লেখ আছে। কোথাও কোথাও 14 দিন বলা হয়েছে। তবে যৌক্তিক অনেক কারণ আছে যেগুলোকে আমরা মানে 4 দিয়ে ব্যাখ্যা করলে অনেক বিষয়গুলো আমাদের সর্ট আউট হয়ে যায় আসলে, ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুক্রবারে কুবা থেকে মদিনায় গিয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সোমবারে তিনি কুবা এসে পৌঁছেছেন, তারপরে 4 দিন অবস্থান করেছেন কুবায় এবং পঞ্চম দিনে অর্থাৎ আপনার শুক্রবারে তিনি কুবা থেকে প্রস্থান করেন। এবং আমরা দেখি যে সেই দিন ছিল শুক্রবার যেহেতু, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন কিন্তু যে শুক্রবার গুলো তার জীবনে এসেছে এগুলো কিন্তু সব মক্কায় ছিল। সুতরাং এমন কোন পরিবেশ তিনি পাননি যেখানে স্বাধীনভাবে জামাতের সাথে অ্যানাউন্স করে, ঘোষণা করে সেখানে নামাজ পড়তে পারবেন, খুতবা দিতে পারবেন, সেই পরিবেশ ছিল না। যেটা মূলত জুমার নামাজের জন্য শর্ত। জুমার নামাজের জন্য শর্তই হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রকাশ্যে সম্মিলিত ভাবে আদায় করতে হবে, খুতবা দিতে হবে, ঠিক আছে। এমন পরিস্থিতি যদি না থাকে তাহলে সেখানে জুমাই ফরজ না, সেখানে শুধু জোহর পড়তে হবে। তো এই জন্য জুমার জন্য বেশ কিছু শর্ত আছে। তো আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে থেকেই মদিনায় জুমার নামাজ পড়তে বলেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন, আর 1 বছর আগে থেকে কিন্তু জুমার নামাজ পড়া হচ্ছে এখানে। তো আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যদি 14 দিন কুবায় থাকতেন তাহলে তো কুবাতেই প্রথমে তিনি জুমার নামাজ আদায় করতেন, অর্থাৎ 2টা জুমা তো তিনি কুবাতেই পেতেন। কিন্তু তিনি তো কুবায় জুমার নামাজ পড়েননি, এ ব্যাপারে কোনো বর্ণনা নাই। বরং আমরা জানি সর্বপ্রথম জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন তার জীবনের, সেটা হচ্ছে আপনার কি বলে, যাওয়ার পথে, কুবা থেকে মদিনায় যাওয়ার পথে বনু সালিমের এলাকার যে মসজিদ আছে সেখানে। কারণ সেই সময় সেখানে যাওয়া পৌঁছানোর পরে জুমার সালাতের সময় হয় এবং সেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়ান। তো এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে প্রথম জুমার নামাজ যেখানে তিনি খুতবা দিয়েছেন। সুতরাং এটা সেই ক্ষেত্রে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারবেন যদি আপনি ধরেন যে কুবায় 4 দিন ছিলেন, ঠিক আছে। কারণ আহ সোমবারে তিনি এসে পৌঁছেছেন আর শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করেছেন বনু সালিমের মসজিদে যাওয়ার পথে মদিনায়। সুতরাং 4 দিন থেকেছেন, এটাই অধিক গ্রহণযোগ্য মানে সব দিক থেকে আমরা যদি দেখি। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেন সেই দিনটা ছিল শুক্রবার, অক্টোবর মাসের 4 তারিখ, 622 খ্রিস্টাব্দ। আর আরবি মাস ছিল সেটা প্রথম হিজরতের রবিউল আউয়াল মাস। অর্থাৎ আমরা যে এই যে হিজরি ক্যালেন্ডার গণনা করি, হিজরি সন গণনা করছি, তো এইটা শুরুই হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করছেন
এই হিজরতের ঘটনা থেকে, যেই বছর হিজরত করেন অর্থাৎ যেই বছরের সফর মাসে শুরু করেন হিজরত এবং রবিউল আউয়াল মাসে শেষ করেন, এই বছর থেকেই মূলত প্রথম বছর ধরা হয় এটাকে। ঠিক আছে। তো তারপরে যখন পরের বছরটাকে দ্বিতীয় বছর, এভাবেই আমরা হিজরি সাল গণনা করে আসছি। হিজরি সাল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে গণনা শুরু হয় নাই, এটা যদিও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এসে তার খিলাফতের সময় আহ মানে দিন তারিখ ঠিক করার সুবিধার্থে তিনি হিজরি সালটাকে গণনা করেন, সেই সময় থেকে শুরু করেন। ঠিক আছে। তো এই যে হিজরি সাল শুরু হলো, তো সেই হিজরি সালের প্রথম বছর যেটা, সেই বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে মদিনায় প্রবেশ করেন। আপনারা অনুধাবন করতে পারবেন যদি একটু কল্পনা করেন যে মদিনার মুসলমানের অবস্থা কেমন ছিল সেই সময়, কতটা খুশিতে আত্মহারা তারা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য মদিনার বাইরে মানুষ চলে এসেছিল, রাস্তার দুপাশে বাচ্চারা খুশিতে গান গাচ্ছিল, নাচছিল। তো এমন একটা অবস্থা চলছিল সেই সময়, পুরো মদিনা শহর আনন্দে প্রকম্পিত হচ্ছিল। তো কারণ এটা মানে যে কোনো মেহমান না, এটা তাদের তারা যে তাদের ইমান যে কত কঠিন এবং মজবুত ছিল, এটা তো আমরা অলরেডি বিভিন্ন ঘটনা থেকে জানি, সাহাবীদের জীবনী থেকে জানি, বা সিরাতের সামনে আমরা আরো বিষয়গুলো জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারতেন সাহাবা ইকরাম। তো অনেকের জন্য সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রথম দেখা, মানে যার কথা এতদিন যাবত শুনে আসছেন, যার কথা শুনে যার উপর তারা ঈমান এনেছেন, যে মানুষটার ব্যাপারে তারা জানেন যে সরাসরি ফেরেশতা আসে তার কাছে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বলেন। তো এই মানুষটা সর্বপ্রথম একবার দেখার জন্য সবাই মদিনা থেকে বের হয়ে একদম মদিনার বাইরে এসে দাঁড়ালো, এবং মদিনার অলিগলি এই পাশ বিশেষ করে আপনাদের দক্ষিণ সাইড, যেই সাইড দিয়ে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, তো সে কুবার সাইডটা, এই সাইডটাই একদম মানুষে আনাগোনায় ভরে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেভাবে বরণ করে নিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তিনি তার একটা উটনী ছিল কাসওয়া, সেই উটনির পিঠে তিনি ছিলেন। আর তিনি যখন চলছিলেন, সবাই এসে বিভিন্ন গোত্র থেকে মানুষ একটু পর পর এসে বলছিল যে হে আল্লাহ রাসূল, আমার বাড়িতে আসেন, আমার এখানে সম্পদ, জনবল, অর্থ, তারপর হচ্ছে মান সম্মান, কোনো দিক থেকেই কোনো কিছুর কমতি নাই, আপনি আমার এখানে আসুন। এভাবে একের পর এক মানুষ আসতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই আমার উটনীকে ছেড়ে দাও, এটা হচ্ছে আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে। এ যেখানে গিয়ে বসবে, আল্লাহ এটা মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সেখানেই যাওয়ার জন্য। তো সবাই উটনীর পথ ছেড়ে দেন। এভাবে যেতে 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 বনু মালিক ইবনে নাজ্জারের এলাকার খালি একটা জমিতে উটনী গিয়ে বসে পড়ে। তো যেই জায়গায় বসেন, উটনীটি বসে, সেই জায়গার পাশেই, সেটা ছিল মূলত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, একজন প্রখ্যাত সাহাবী আমরা জানি। তো সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথি হিসেবে থাকেন, এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার ওয়াইফ থাকতেন সে বাড়িতে। বাড়িটা ছিল দোতলা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ তিনি উপরে যাওয়ার জন্য অনুরোধ করেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু স্বাভাবিকভাবে দোতলা হচ্ছে সেটা আরো একটু ভালো জায়গা, তাই না? নিচতলা, আমরা জানি যে দোতলা উপরের তলা একটু বেশি ভালো থাকে। তো স্বাভাবিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অফার করলেন যে অনুরোধ করলেন যে যেন উপরের তলায় যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সেখানে বসবাস করেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু জানতেন যে তার সাথে তার কাছে অনেক সাহাবী আসবে, দেখা করতে আসবে, বিভিন্ন মানুষজন আসবে, তারপরে হচ্ছে তার বাইরে বের হইতে হবে। তো এই জন্য উপরের তলায় যদি তিনি থাকেন, তাহলে নিচে যারা থাকবে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সবাই দেখা যাচ্ছে যে তাদের উপর দিয়ে আসবে, আসা যাওয়া করবে, তাই না? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার জন্য নিচেই ঠিক আছি। তো তাদেরকে উপরে পাঠালেন। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওয়াইফ সহ তারা উপরেই বসবাস করতে লাগলেন। এবং বিভিন্ন ঘটনা আছে ছোটখাটো, সেগুলো আর বলতে চাচ্ছি না। এরকম আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে তারা খাবার পাঠাতেন, খাবারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু খেতেন খেতেন, বাকিটা পাঠিয়ে দিতেন আবার। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে খেয়েছেন সেখান থেকে খাইতে চাইতেন, সেটা বরকতের জন্য। তারপর এরকম একটা হাদিস আছে, আপনারা জানেন যে ওই যে পেঁয়াজ এবং রসুন দিয়ে একবার রান্না করে পাঠিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি। তো এরকম ঘটনা আছে। তারপর আরেকটা ঘটনা আছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরের তলায় পানি পড়ে গিয়েছিল। তারা তাদের গায়ের কম্বল, তারপরে যা ছিল সেই সময় গায়ে দেওয়ার, তারপর অন্যান্য বিষয়, কাপড় চোপড়, এগুলো দিয়ে তাড়াতাড়ি মানে
সেগুলো দিয়ে পানি যেন চুষে ফেলে, সেগুলো যেন এক ফোঁটা পানি মানে সেটা কোনোভাবে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না পড়ে। মানে আপনি মানে আহ আমরা এখন বুঝতে অনেকটা আমাদের কাছে কষ্ট হবে যে দোতলায় পানি পড়লে কিভাবে নিচতলায় যাবে, বা দোতলায় যাওয়ার জন্য নিচতলাকে কিভাবে, মানে নিচতলা মানুষের সমস্যা হবে কিভাবে। কারণ আমরা এখন যেভাবে ফ্ল্যাটে করে থাকছি বা অ্যাপার্টমেন্ট সিস্টেমের বাসা বাড়িতে থাকছি, সেই সময় তো আসলে এমন ছিল না। সেই সময় ছিল মাটির, কাঁচা ইটের, তারপরে হচ্ছে আপনার সাথে মাটি দিয়ে কিছুটা হয়তো খেজুরের গুঁড়ি এগুলো অ্যাড করে কোনো মতে মানে মানুষ থাকার বাড়ি বাড়ি বানাতো। ওই সময় তো আর এরকম কংক্রিটের বিষয় ছিল না, তো পানি মাটি দিয়ে যে ঘর তৈরি, উপরে যদি অথবা ধরুন আহ মাটি না হয়ে যদি সেটা সেখানে গাছপালা বা অন্য কোনো কিছু দিয়ে হয়, ডাল টাল বা হচ্ছে খেজুরের গুঁড়ি দিয়ে তারা যদি মানে ইয়া বানায়, কাঠ কেটে কেটে তারপরে সেগুলো দিয়ে যদি বানায়, তাহলে স্বাভাবিকভাবে সেখানে পানি নিচে পড়াটা স্বাভাবিক। ঠিক আছে। তো যাই হোক, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে লাগলেন, এবং তারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার যথাসাধ্য তাদের সাধ্যমতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার চেষ্টা করতেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো উপায়ে ভালোটা খাওয়ানোর জন্য, ভালোভাবে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। তো যাই হোক, আহ যেই জায়গায় মূলত আপনার উটনীটি বসেছিল, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্ধারিত একটা মানে জায়গা ছিল এটা। তো সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে এই জায়গাটা কার, কারণ তিনি আহ চাইলেন যে সেই যায় সিদ্ধান্ত নিলেন যে এইখানে মসজিদ তৈরি করবেন। এবং আহ দুই দুই এতিম ভাই ছিল, ঠিক আছে, সাহাল এবং সুহাইল। তো সাহাল এবং সুহাইল এই দুইজন অনাথ শিশুর মূলত এই জমিটা ছিল তার বাবার ছিল, তো পৈতৃক সূত্রে সে এটা পেয়েছে। তো তারা এটা পেয়েছে, তো তারা যখন শুনলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিটি চাইছেন, তারা এটা বিনামূল্যে এই জমিটা আল্লাহ রাসূল সাল্লামকে হাদিয়া দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন না যে এই এতিম দুইজন বাচ্চার কাছ থেকে তিনি এমনিতেই জমি নিয়ে নেবেন। তাদেরকে মানে তাদের জমির যে ন্যায্য যে দাম, মূল্য, সেটা পরিশোধ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে কিনে এই জমিটি নিলেন, এবং তারপরে সাহাবীরা মিলে সেখানে মসজিদ নির্মাণ শুরু করলেন। সেখানে মূলত এটা একটা পরিত্যক্ত জায়গা ছিল, কিছু খেজুর গাছ ছিল, অন্য আরো কিছু গাছ ছিল। এখানে আগের মানুষের কিছু কবর ছিল। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নির্দেশ দিলেন যে তারপরে হচ্ছে কিছু গর্ত, কিছু উঁচু নিচু জায়গা, কিছু মানে ভাঙা চোরা কিছু মানে কিছু জিনিস ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে কবরগুলো যেন খুঁড়ে ফেলা হয় এবং এটা অন্য কোথাও যেন স্থানান্তর করা হয়। তো কবরগুলো যেগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়। তারপরে হচ্ছে গাছগুলো কেটে ফেলা হয়, একদম আম, সমান করে দেওয়া হয় মাটি। ঠিক আছে। তারপরে আপনার খেজুর গাছ কেটে সেগুলো সারিবদ্ধভাবে কিবলার দিকে পুঁতে দেওয়া হয়। আর আহ, দরজার দুপাশে, যেখানে দরজা হবে এটার দুপাশে স্তম্ভ তৈরি করা হয় পাথর দিয়ে। দেয়াল নির্মাণ করা হয় কাঁচা ইট আর কাদামাটি দিয়ে। ছাদ নির্মাণ করা হয় খেজুর গাছের ডাল দিয়ে। আর খুঁটি হিসেবে ব্যবহার করা হয় খেজুর গাছের গুঁড়ি। আর মেঝেতে ছিল হচ্ছে মূলত বালু আর ছোট ছোট পাথর। তো এই এই হচ্ছে মসজিদ। আর মসজিদে তিনটা দরজা ছিল, তিন দিকে তিনটা দরজা স্থাপন করা হয়, এবং কেবলার যে দেয়াল, হ্যাঁ, সেইখান থেকে পেছনের দেয়াল পর্যন্ত অর্থাৎ মসজিদের দৈর্ঘ্য এটা ছিল 100 হাত। ঠিক আছে। আর প্রস্থ প্রায় সমান সমান ছিল। তো সেই সময় কেবলা, আমরা জানি যে কেবলা ছিল প্রথম দিকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যান, সেই সময় প্রথম দিকে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। ঠিক আছে, সেই দিকে ফিরে মানুষ নামাজ আদায় করতো, জেরুজালেমের দিকে, যেটা ছিল মক্কার টোটালি অপোজিট। অর্থাৎ মক্কা ছিল মদিনার দক্ষিণে, আর জেরুজালেম ছিল বা প্যালেস্টাইন তো আমরা জানি যে মদিনা থেকে আপনার উত্তরে। তো একটা টোটালি উত্তর আর একটা হচ্ছে টোটালি দক্ষিণ। তো আপনি মানে একদম অপোজিট আর কি। ঠিক আছে। তো প্রথম দিকে সেই দিকে ফিরে সবাই নামাজ আদায় করতো, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়, সেটা আমরা পরে দেখব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের সাথে কাজ করেন মসজিদ তৈরি করতে গিয়ে, এবং এ ব্যাপারে অনেক চমৎকার চমৎকার হাদিস আছে। হ্যাঁ, সাহাবীরা কিভাবে উজ্জীবিত হয়ে কাজ করছিলেন, কবিতা পড়ছিলেন, কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কবিতার ছন্দ মিলাচ্ছিলেন। এভাবে মানে একটা অন্য ধরনের এনথিউজিয়াজম নিয়ে
এক ধরনের প্রাণ শক্তি নিয়ে তারা কাজ শুরু করেন এবং মসজিদের কাজ সমাপ্ত করেন। তো আল্লাহ রসুল ইসলাম নিজে সেখানে ইট ইট খড় তারপরে হচ্ছে কাঠ সেগুলো বহন করেন এবং মসজিদ নির্মাণে সহায়তা করেন। তো এরপরে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় গিয়ে সর্বপ্রথম যে বিষয়গুলোই দৃষ্টিপাত করেন, নজর দেন, সেগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এখন মদিনার অবস্থা কিন্তু ভিন্ন রকম। মদিনায় এখন কিন্তু আপনার কয়েক শ্রেণীর মানুষ বসবাস করে। সেখানে মুসলমানরা বসবাস করে, ইহুদিরা বসবাস করে এবং পৌত্তলিকরা বসবাস করে। তাইলে তিন শ্রেণীর মানুষ। প্রথমত মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে মুহাজির, একটা হচ্ছে আনসার। মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে আবার দুইটা গ্রুপ, আউস খাজরাজ। তার মানে আপনার এখানে ধরতে গেলে অনেক গ্রুপ। তো এইগুলাকে কিভাবে, মানে পূর্বে আপনারা একটা কথা চিন্তা করেন, পূর্বে আপনার এই বিষয়গুলো চলতো হচ্ছে গোত্র ভিত্তিক, অর্থাৎ আপনি এই গোত্রের, সুতরাং এই গোত্র হিসেবে হচ্ছে আপনার ইয়া হইতো। তো আগে হচ্ছে গোত্র ভিত্তিক, কওম ভিত্তিক, যার যার কি হইতো, আপনার সবকিছু বোঝাপড়া হতো। অর্থাৎ যে যে গোত্রে জন্মগ্রহণ করেছে সেই গোত্রের নেতা এবং গোত্রের মানুষজনই তার সবকিছু। এবং যুদ্ধ থেকে শুরু করে চুক্তি, তারপরে হচ্ছে আপনার পারস্পরিক বোঝাপড়া, লেনদেন, বিবাহ শাদী, এই সব কিছু হইতো হচ্ছে গোত্র ভিত্তিক। ঠিক আছে। এখন সেটা কি হবে, এই কওমের ইয়া নির্ধারণ হবে কিভাবে? ঠিক আছে, এই যে উম্মত, মানে একটা দল, একটা গোষ্ঠী নির্ধারণ হবে কিসের ভিত্তিতে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, এইটার জন্য কি করেন, একটা পুরা মদিনার সব মানুষের সম্মিলিত ভাবে তিনি একটা, মানে কি বলে এটাকে, আমরা যেটাকে বলি মদিনার সনদ বা মদিনার সংবিধান বা মদিনার শাসনতন্ত্র, এরকম কিছু ধারা তৈরি করেন, একটা চুক্তিপত্র তৈরি হয় যেখানে সর্বসম্মতিক্রমে সবাই সেখানে কি করে, সম্মতি প্রদান করে। তো এইখানে মূলত আহ মুসলমানদেরকে আপনার, আচ্ছা ধারাগুলো পরে আসি। তো এইখানে মূলত আপনার এটার ভেতর মদিনার যত অধিবাসী আছে, ইহুদি বলেন, মুসলমান বলেন, মদিনার মুসলমান, মক্কা থেকে আসা মুসলমান, এবং মদিনায় যে সকল আউস এবং খাজরাজের পৌত্তলিকরা আগে ছিল, মূর্তি পূজক যারা ছিল তারা, এই সবাই মিলে এখানে প্রতিরক্ষা ব্যবস্থা, এই ভেতরে অভ্যন্তরীণ নিজেদের ব্যবস্থাগুলো কেমন হবে, কে নেতৃত্ব দিবে, তারপরে হচ্ছে যদি কেউ কোনো অন্যায় করে তার বিচার কি হবে, মানে কে করবে, অথবা হচ্ছে ধরুন বাইরে থেকে যদি বহিঃশত্রু আক্রমণ করে তাহলে এই ক্ষেত্রে কে, মানে কার কি হবে, কে কাকে সহায়তা করবে। তো এই ধরনের পুরো বিষয় নিয়ে, যেটা জরুরি ছিল, কারণ একটা সোসাইটিতে যখন অনেক শ্রেণীর মানুষ বসবাস করে তাহলে তাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এটা জরুরি। তো সেই সময় এই বোঝাপড়াটা জরুরি হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মদিনা সনদ করেন এবং সেখানে টোটাল হচ্ছে আপনার আহ 47টি ধারা ছিল। এবং সেগুলোর মূল বিষয়বস্তু মূলত এখানে আমি উল্লেখ করছি। আপনারা যে কোনো সিরাতের কিতাবে দেখবেন সেগুলো স্পষ্টভাবে দেয়া আছে। তো প্রথমত নিরাপত্তার বিষয় ছিল এবং ঐক্যের বিষয় ছিল। প্রথমে এটা নির্ধারণ করা হয় যে এখানে কয়টা গ্রুপ আছে। তো মদিনার সকল বসবাসকারী সম্প্রদায়, এটা এক একটা সম্প্রদায়কে এক একটা উম্মা বা এক একটা জাতি হিসেবে পরিচিত করানো হয়, বা এটাকে ইয়া করা হয়, ধরা হয় আর কি। তো সেই হিসেবে মুসলিম যারা, তারা একটা উম্মাহ। ডাজেন্ট ম্যাটার যে আপনি মক্কা থেকে আসছেন না মদিনা থেকে আসছেন, মক্কা থেকে আসলে বনু হাসেম থেকে আসছেন, না ও আপনার কি বলে অন্য কোনো গোত্র থেকে আসছেন, উমাইয়া থেকে আসছেন, নাকি মদিনা থেকে হলে, ইয়াসরিব থেকে হলে আপনি কি আউস থেকে আসছেন, না খাজরাজ থেকে আসছেন। আগে কিন্তু এগুলো বিভক্ত ছিল। আগে আউস ছিল একরকম, খাজরাজ ছিল আর এক রকম। এখন হিসাব হচ্ছে আপনি কি মুসলিম নাকি মুসলিম না। যদি মুসলিম হন তাহলে আপনি, ডাজেন্ট ম্যাটার আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোন ফ্যামিলিতে আপনার জন্ম হয়েছে, কোন গোত্রে আপনার বসবাস, ডাজেন্ট ম্যাটার, সব মুসলিম একটা উম্মাহ হিসেবে সাব্যস্ত হবে। ঠিক আছে, একটা একে অপরের ভাই। তো এই সমস্ত মুসলিমদের একটা উম্মাহ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এদের কোন ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা পরে, হ্যাঁ, ওই হিসাব এখানে আসবে না। এবং মদিনার ইহুদিদেরকে একটা একটা উম্মাহ হিসেবে ধরা হয়, এবং বাকি মদিনার অন্যবাসীদের যারা পৌত্তলিক ছিল, এটা যদিও আমরা দেখবো ভবিষ্যতে যে আস্তে 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 এটা নিঃশেষ হয়ে গেছে এবং আস্তে আস্তে সবাই আসলে একটা পর্যায়ে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে, ইহুদিরা বাদে। ইহুদিরা তো বহিষ্কৃত হয়ে যায় কিছুদিন পরে। এবং
মদিনাবাসী দেখা যাচ্ছে যে মূল যে আরব যারা ছিল আউস এবং খাজরাজ, তাদের তো যারা এখন ইসলাম গ্রহণ করছে তারা তো আছেই, প্লাস হচ্ছে যারা পৌত্তলিক ছিল সেই সময়টাও আস্তে 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 এরা, এদের মধ্যে দুইটা গ্রুপ হয়। একটা হচ্ছে যারা সাধারণ মানুষ, আর একটা হচ্ছে কিছু কালপ্রিট থাকে। এরা সবাই ইসলাম গ্রহণ করে, তবে যাদের মধ্যে দুরভিসন্ধি ছিল, বক্রতা ছিল, যারা কোনোভাবেই ইসলামকে মেনে নিতে পারে নাই, হিংসার কারণে, অহংকারের কারণে বা অন্য কোনো বিদ্বেষের কারণে, তারা মুনাফিক হয়ে যায়, মানে উপর দিয়ে ইসলাম প্রকাশ করে আর ভেতর দিয়ে ইসলামের ক্ষতি করতে চায়। আর যারা ছিল নিষ্ঠাবান মানে নিষ্ঠাবান মানুষ বা হচ্ছে সাধারণ মানুষ, এরা আস্তে আস্তে প্রকৃত মুসলিম হয়ে যায়। তো এট দ্য এন্ড দেখা যায় যে মদিনায় কোনো মানুষ মানে মুসলমান ছাড়া নাই। ঠিক আছে, আমরা দেখবো সামনে যে আস্তে আস্তে সবাই ইসলাম গ্রহণ করে ফেলবে, কেউ হয়তো বা মুনাফিক হিসেবে, আর কেউ হয়তো বা মানে প্রকৃত মুসলিম হিসেবে। তো মুনাফিকের সংখ্যা যদিও মানে খুব বেশি ছিল না, কিন্তু ওরা খুব তৎপর ছিল ইসলামের বিরুদ্ধে। তো প্রথম নিরাপত্তার বিষয়, তো নিরাপত্তার জন্য মানে এটা তো পারস্পরিক নিরাপত্তা প্রদান করবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। আপনার এখানে আপনার আইন এবং বিচারের ক্ষেত্রে মদিনার সকল নাগরিক এরা কি করবে, সকল উম্মাহ যার যার ধর্মীয় স্বাধীনতা বজায় রাখবে, তাদের ব্যক্তিগত জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত থাকবে। অন্যায়ভাবে এ ওর উপর আক্রমণ করবে বা ওর উপর আক্রমণ করবে, এ ওর বিরুদ্ধে চক্রান্ত করবে, ও ওর বিরুদ্ধে চক্রান্ত করবে, এগুলো নিষেধ। ঠিক আছে, এগুলো অন্যায়। তো সবাই সেই ব্যাপারটাকে মেনে নিয়েই এই চুক্তিটা হয়। এবং পূর্বের যে গোষ্ঠীগত শত্রুতা ছিল আউস এবং খাজরাজের মধ্যে, এমনকি ইহুদিদের পারস্পরিক গোত্রগুলোর মধ্যেও ঝামেলা ছিল, সমস্যা ছিল। তো সেই জিনিসগুলো থাকবে না, সবাই পূর্বের শত্রুতা ভুলে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সুসম্পর্ক গড়ে তুলবে। এবং মদিনার উপর যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ হয়, তাহলে সম্মিলিতভাবে সবাই সেটাকে আক্রমণ করবে, কারণ এটার এটা সবাইকে এফেক্ট করবে, তাই না? মদিনা যদি মানে আক্রান্ত হয়, তাহলে সেখানে তো আহ যারা আছে সবাই সেখানে আক্রান্ত হবে। সুতরাং মদিনায় যদি কেউ আক্রমণ করে, মানে ধরেন মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, তাহলে সেখানে ডাজেন্ট ম্যাটার কে মুসলিম, কে আপনার পৌত্তলিক আর কে ইহুদি, সবাই মিলেই কি করবে সেটাকে আপনার ঠেকাবে। এটাই মানে এই চুক্তিতে এটাও থাকে। এবং ধরেন অন্যায়ভাবে কেউ যদি ইহুদিদের উপর আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে মুসলমানরাও তাদেরকে কি করবে, রক্ষা করবে। মানে প্রাথমিকভাবে চুক্তিটা এমনই ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনার প্রধান হিসেবে বিবেচিত হবেন, তিনি সকল বিবাদের মীমাংসা করবেন। আর সামাজিক ন্যায় বিচার থাকবে, কোনো সম্প্রদায় অন্যায়ভাবে অন্য কারো উপর নির্যাতন করবে না, সকলের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা থাকবে। তো এই বিষয়গুলো মূলত মেইন পয়েন্ট আকারে থাকে। অনেকগুলো ধারা আছে, আপনারা দেখবেন মূলত মেইন কথাগুলো এইগুলোই। তবে বিভিন্ন গোত্রের নাম উল্লেখ করে এভাবে উল্লেখ করা হয়েছে বলে ধারাটা অনেক বড় হয়ে গেছে, অনেক বেশি। তো এটা মানে আপনারা নিজেরা একটু সিরাতের কিতাবগুলো থেকে একটু দেখে নিবেন, আমি খুব সংক্ষেপে বললাম আর কি। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটা হচ্ছে আমরা জানি যে মুহাজির যারা মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন, তারা কিন্তু একদম প্রায় সবকিছু হারিয়ে ফেলে এসেছেন, তাই না? তারা সবকিছু, বাড়ি সম্পদ, ব্যবসা, পরিবার সবকিছু রেখে তারপরে তারা নিঃস্ব অবস্থায় মদিনায় এসেছেন। তো অন্যদিকে আনসার যারা ছিলেন তারা কিন্তু মদিনার অধিবাসী ছিলেন, তাদের নিজস্ব সম্পদ ছিল, জমি ছিল, পরিবার ছিল, সবকিছু ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে আহ, পারস্পরিক সহযোগিতা যেন একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। অবশ্যই আনসাররা তো সহায়তা করতেছিলেনই, এবং যে কোনো ভাবেই তারা চাচ্ছিলেন যে মুহাজির ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে যেন এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, কারোর উপর যেন খুব বেশি বার্ডেন না হয়ে পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন এরকম একজন মুহাজির এবং এক মদিনার একজন স্থায়ী অধিবাসী আনসার, তাদেরকে মুআখাত করে দেন। মুআখাত মানে হচ্ছে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন। তো তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন এবং মানে নিয়ম করে দেন যে এরা পারস্পরিক আপন ভাইয়ের যে সম্পর্কে যেরকম হয়, এরাও পারস্পরিক সেরকম হয়ে যাবে। ঠিক আছে, এদের সম্পর্ক এরকম, এরা পারস্পরিক উত্তরাধিকার, সম্পদ ভাগাভাগি, ব্যবসায়িক অংশীদারিত্ব, এই সব কিছু একে অপরের ক্ষেত্রে সাহায্য করতে পারতো। ঠিক আছে। তো এরকম অনেক ঘটনা আছে, আমরা ইন্ডিভিজুয়ালি জানি যে অমুকের সাথে অমুকের ভাই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে করে দেন। এমনকি এরকম একটা ঘটনা আছে যে আহ সাদ ইবনে রবি, তিনি ছিলেন অনেক ধনাঢ্যবান একজন মানুষ, তার সম্পদ ছিল, বাড়ি ছিল, তারপরে হচ্ছে তার ওয়াইফও ছিল দুইটা। তো তিনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখেন, আল্লাহ রাসূল ইসলামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশকে মানার জন্য তারা কতটা ব্যাকুল থাকতেন, যে
তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যখন মুআখাত করে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফকে তিনি বললেন যে আপনি আমার ভাই, আহ আপনি আমার যে বাড়ি আছে সেখান থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, আমার যে সম্পদ আছে সেখান থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এমনকি আমার দুজন ওয়াইফ আছে, আমি সেখান থেকে কি করে দিব, একজনকে বিধবা তালাক দিয়ে দিব। আপনি কি করবেন, তার ইদ্যত শেষ হয়ে যাওয়ার পর আপনি তাকে বিয়ে করে নেবেন। মানে এতটা বেশি তারা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মানে ফলো করতে চেয়েছেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কোনো কিছুর দরকার নাই ভাই, তোমার যা আছে সব তোমারই থাক, তুমি শুধু আমাকে মদিনার বাজারটা দেখায় দাও। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজার দেখা, তাকে বাজার দেখায় দেওয়া হলো, তিনি বাজারে গেলেন, তিনি সেখান থেকে কিছু পনির, কিছু আহ মানে কিছু জিনিস কিনে কিনে আনলেন এবং পরবর্তীতে সেটা আবার বিক্রি করলেন। তিনি তার ব্যবসায়িক ইয়াটা খুব ভালো ছিল, দক্ষতা ভালো ছিল, তিনি আস্তে আস্তে দেখলেন মদিনার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেলেন পরবর্তীতে। এবং আমরা জানি তারপরে এরকম ঘটনা আছে যে কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তার গায়ে তখন মানে রং লেগেছিল, হলুদ লেগেছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আব্দুর রহমান ইবনে আউফ, কি ব্যাপার, কি অবস্থা, তোমার গায়ে রং মাখানো কেন? তো তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, বিবাহ করেছি আমি। তো তখন আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং তখন বললেন যে কি বিয়ে করেছো তো ওয়াইফকে মোহর হিসেবে কি দিয়েছো? তো তখন আল্লাহ তিনি বললেন যে খেজুরের বিচি, খেজুরের যে বিচি আছে, খেজুরের যে আটি, সেটার সমপরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছেন, তিনি সেটা মোহর হিসেবে দিয়েছেন। তো যাই হোক, এই হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফের ঘটনা। এরকম আরো ইন্ডিভিজুয়াল আরো অনেকের ঘটনা আমরা জানি যে যাদের ইসের সাথে মানে মুআখাত করে দেওয়া হয়েছে মূলত একজন আনসার এবং একজন মুহাজিরকে, এবং তারা তাদের মধ্যে এই ধরনের মানে আপনি দেখবেন যে মুহাজির যারা ছিলেন তারাও যেমনি ভাবে এই সুযোগের সদ্ব্যবহার করেন নাই। দেখেন তারা যদি মানে তাদের ইমান যদি দুর্বল থাকতো বা তারা যদি আত্মমর্যাদাহীন হইতেন তাহলে তারা কি করতেন, তাহলে কিন্তু তারা মানে এই সুযোগের সদ্ব্যবহার করতেন যে ঠিক আছে, আমাদের সম্পদ ফ্রি ফ্রি যেহেতু আমরা পাইতেছি, সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে যাইতেন। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই। আব্দুর রহমান আউফ আমরা এই এই উদাহরণ থেকে দেখতে পারি যে আব্দুর রহমান ইবনে আউফ তাকে সব দিয়ে দিতে চেয়েছিলেন অর্ধেক অর্ধেক, তারপরে তিনি নেন নাই, তিনি বলেছেন আমি নিজে কর্ম করে খাবো। আবার আনসার যারা ছিলেন তারাও মানে ইতস্তত করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন যে তোমার ভাইদেরকে তোমরা কি করো, সাহায্য করো, তারা সাথে সাথে সবকিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো এটা একটা মানে এই বন্ডিং আমরা পরে দেখবো যে এটা কিভাবে কাজে লেগেছে তাদের ভবিষ্যতে মদিনাকে রক্ষা করার জন্য এবং ইসলামকে রক্ষা করার জন্য, এবং কিভাবে একে অপরের জন্য জীবন দিয়েছেন পরবর্তীতে। তো মুসলমানদের মাঝে যে এই অদ্বিতীয় যে ঐক্য সৃষ্টি হয়েছিল, এটা মানে ইসলামের প্রাথমিক যুগে ওই সময়টাই দেখা যায় যে এটার বিকল্প আসলে আর নেই। তো এটার ফলে মুহাজিরা যেমনি ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে স্বস্তি পেয়েছিল, তারা যে একটা মানে মক্কা থেকে সবকিছু ফেলে এসে তারা যে একটা দুর্বিষহ অবস্থায় ছিল সেটাও তাদের, সেটা থেকে তারা মুক্তি পায়, তেমনি ভাবে আনসার যারা আছে তারাও আল্লাহর কাছে তো অবশ্যই দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত হন। তো এরপরে সব থেকে বড় কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে মদিনার সেফটি। ঠিক আছে, আমরা জানি যে দেখেন এর আগে আহ কিছু সাহাবী শুধুমাত্র আবিসিনিয়াতে হিজরত করে গেছিলেন, তাই মক্কাবাসীর মানে ঘুম হারাম হয়ে গিয়েছিল। তারা সেই আবিসিনিয়াতে পর্যন্ত সেইখানে লোক পাঠাইছিল, সেইখানে সেই লোহিত সাগর পাড়ি দিয়ে লোক পাঠিয়েছিল সেইখানে গিয়ে নাজ্জাশীর কাছ থেকে ওদেরকে ফিরিয়ে আনার জন্য। তাহলে আপনারা একটু চিন্তা করতে পারেন যে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সব মুসলমানদেরকে নিয়ে মদিনায় চলে আসছেন, এখন কাফেরদের কি অবস্থা? আবার তারা আছে সেই সিরিয়ার পথে, যেখান দিয়ে যাওয়ার সময় মানে সিরিয়াতে যাওয়ার সময় মদিনা বাঁধে। তো কাফেরদের অবস্থা এখন কি? তো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল যেন সবভাবে মুসলমানদেরকে ক্ষতি সাধন করতে। এমনকি আশেপাশের যত গোত্র ছিল, আরবের অন্যান্য জাতি ছিল, এদের সাথে আরবদের সম্পর্ক ছিল যাদের সাথে, তারা সবাই বলেছিল যে ওদের সাথে কোনো ধরনের লেনদেন চুক্তি এদের সাথে যেন না হয়, এবং মুসলমানদের, মুসলমান বলতে এখন মদিনাবাসী আর কি, মদিনাবাসীকে যেন মানে কারোর সাথে যেন মদিনাবাসীর সাথে সবাই শত্রুতা পোষণ করে। এর পাশাপাশি মদিনার যে পৌত্তলিক সম্প্রদায় যারা ছিল তাদের কাছে, এবং ইহুদি সম্প্রদায় যারা হচ্ছে মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করত, এদের সাথে মক্কার কাফেররা পত্র চালাচালি করত,
কিভাবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়, মানে তারা সর্বোচ্চ চেষ্টা করছিল। তো এই জন্য এটা খুবই স্বাভাবিক ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিছু মানে বসে থাকবেন না যে মদিনায় গেছেন ব্যাস এখন শুধু ঘুমাও খাও নামাজ পড়ো, এরকম না। তার অবশ্যই এখন তার সেফটির বিষয়টা গুরুত্বপূর্ণ। তিনি এই জন্য কি দরকার, তার কি বলে মানে টহল দেওয়া দরকার, তার হচ্ছে আপনার একটা সশস্ত্র বাহিনী দরকার, প্রতিরক্ষা চৌকি দরকার, পাহারার ব্যবস্থা করা দরকার, গোয়েন্দা কার্যক্রম দরকার যে কোথায় কুরাইশ দল কোন জায়গায় যাচ্ছে, কোথায় আসতেছে, কি করতেছে না করতেছে, খোঁজ খবর রাখা। তো এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন মদিনায় গিয়েই। ঠিক আছে, আশেপাশের গোত্রের সাথে মুসলমানরা সম্পর্ক করার চেষ্টা করলেন, বিভিন্ন গোত্রের সাথে চুক্তি হলো, সেগুলো আমরা সামনে দেখবো। তাদের সাথে চুক্তি হলো, অনেকে মানে মুসলমান হইলো না কিন্তু অনেকে, কিন্তু তাদের সাথে চুক্তি হলো এইভাবে যে তারা এদের কোনো ক্ষতি করবে না, এরাও তাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, পারস্পরিক ইয়া থাকবে, বোঝাপড়া থাকবে। আর কুরাইশরা যদি আক্রমণ করে তাহলে কারো কারোর সাথে এমনও চুক্তি ছিল যে তারা কুরাইশদের বিরুদ্ধে লড়বে এদের পক্ষ হয়ে। ঠিক আছে, এরকম আর কি। তো অথবা কারোর সাথে এমন ভাবে চুক্তি ছিল যে কুরাইশদের সাথে যদি যুদ্ধ হয় তাহলে তারা কি করবে না, কুরাইশদের পক্ষ নিবে না, নিরপেক্ষ হিসেবে থাকবে। এইভাবে এক একজনের সাথে এক এক ধরনের চুক্তি হয়েছিল। এর পাশাপাশি আপনার গোয়েন্দা কার্যক্রম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু লোক ছিল যাদেরকে এরকম পাঠিয়ে দেওয়া হইতো। তারা খোঁজ খবর নিত, খোঁজ খবর নিয়ে তারপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়মিত খবর সরবরাহ করতো বিভিন্ন বিষয়, গতিবিধি, কাফেরদের গতিবিধি এবং অন্যান্য মক্কার বিভিন্ন অবস্থা সম্পর্কে। এর পাশাপাশি প্রতিরক্ষামূলক পাহারার ব্যবস্থা করা হয়, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন টহলের ব্যবস্থা করা হয়, বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, তারপর হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে এরকম বড় বড় উল্লেখযোগ্য যারা আহ, বীর এবং আপনার যোদ্ধা সাহাবী ছিলেন, তাদের নেতৃত্ব বিভিন্ন 20 জন, 30 জন, 50 জন, 70 জন, এমনকি 100 200 জনও এরকম বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে দিয়েছেন। তারা দেখা যাচ্ছে যে টহল দিয়ে বেরিয়েছে, অনেক সময় কাফেরদের মুখোমুখি হয়েছে, তীর ছোড়া হয়েছে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে সংঘর্ষ না হয়ে চলে এসেছেন। তো এই ধরনের বিভিন্ন কার্যক্রম হতো। এই জিনিসগুলো প্রথম এই 2 বছর চলতে লাগলো, প্রথম বছর এবং দ্বিতীয় বছর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সকল অভিযান প্রেরণ করেছেন ফরমালি, যেই সকল অভিযান প্রেরণ করেছেন সাহাবিদের, এবং যেই সকল অভিযানে নিজে অংশগ্রহণ করেছেন, এইগুলার সর্বসাকল্যে কিছু হিসাব আছে, এগুলোর আলাদা আলাদা টার্ম আছে। আমরা সেই ব্যাপারগুলো যদি দেখি তাহলে দুইটা নাম আমরা মনে রাখবো, একটা হচ্ছে গাজওয়া আর একটা হচ্ছে সারিয়া। মানে দুইটার অর্থই মূলত যুদ্ধ, ঠিক আছে, বা অভিযান। তো গাজওয়া বলা হয় সেই সকল অভিযান, সামরিক অভিযান যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছেন, তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং সৈন্যবাহিনীর সাথে উপস্থিত ছিলেন। ঠিক আছে, আবার কিছু আছে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যান নাই, তিনি একজন সাহাবীকে আমির করে পাঠাই দিয়েছেন যে অমুক জায়গায় যাও, অমুক এলাকায় যাও, বা অমুক গোত্রের কাছে যাও। মানে সামরিক, মানে সামরিক অভিযান যেটা, নিজে যান নাই কিন্তু অন্য কোন সাহাবীকে নেতৃত্ব দিয়ে তার অধীনে অন্য সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, এগুলাকে বলা হয় সারিয়া। ঠিক আছে, তাইলে গাজওয়া এবং সারিয়া দুইটাই অভিযান বা যুদ্ধকে বোঝায়। কিন্তু গাজওয়া বলা হয় যেটাই স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, আর সারিয়া বলা হয় যেটা সরাসরি উপস্থিত ছিলেন না, অন্য সাহাবীদেরকে আমির বানিয়ে পাঠিয়েছেন। ঠিক আছে, তো গাজওয়া সংগঠিত হয়েছে 27টির মতো, টোটাল টোটাল 27টি গাজওয়া সংগঠিত হয়েছে। আর এর মধ্যে প্রকৃতপক্ষে যুদ্ধ সংগঠিত হয়েছে 9টা। ঠিক আছে, 9টায় যুদ্ধ সংগঠিত হয়েছে, বাকিগুলো দেখা যাচ্ছে যুদ্ধ হয় নাই, বের হয়েছেন অভিযানে, তারপরে কোনো কারণে যুদ্ধ হয় না, আবার ফেরত চলে আসছেন, বা অন্য কোনো গোত্রের সাথে চুক্তি করে ফেরত চলে আসছেন, অথবা কোনো কারণে দেখা যাচ্ছে যে অপর পক্ষ আসে নাই, তো তারপরে ফেরত চলে আসছেন। তো এটাকে বলা হয় গাজওয়া। চাই যুদ্ধ হোক বা না হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অভিযানে সরাসরি ছিলেন, এটাকে বলা হয় গাজওয়া। টোটাল গাজওয়া হচ্ছে 27টি। আর এর মধ্যে যুদ্ধ প্রকৃতপক্ষে সংঘটিত হয়েছিল 9টি। ঠিক আছে, আর সারিয়া, সারিয়া অর্থাৎ যেই সকল জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেন নাই, সাহাবীদেরকে পাঠিয়েছেন। ঠিক আছে, এগুলাকে বলা হয় সারিয়া। টোটাল সারিয়ার সংখ্যা আপনার প্রায় 50-এর মতো, 47 48টা কেউ বলেন, আবার কেউ বলেন যে 54 56 বা 56টা। তো এটা ইখতিলাফের কিছু কারণ আছে। দেখা যাচ্ছে এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন কিছু একটা দল,
তো ওইটাকে সারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ওটা আসলে সামরিক অভিযান ছিল না। তো এরকম এই কারণে কিছু ইখতিলাফ আছে, অথবা এমন কিছু হয়েছে যে অনেকের সাহাবীর দেখা যাচ্ছে যে প্রথম দিকের সারিয়াগুলোর কথা হয়তো জানা ছিল না, এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। ঠিক আছে। মানে আপনার এই উল্লেখ মানে এই সংখ্যা বৈপরীত্য হওয়ার কারণে। বাকি কথা হচ্ছে আবারও গাজওয়া বলা হয় যেখানে সরাসরি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে ছিলেন, আর সারিয়া বলা হয় যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে ছিলেন না। তো সারিয়া দিয়েই শুরু হয় মূলত। ইসলামের প্রথম দিকের সারিয়া গুলো যদি আমরা দেখি, একদম প্রথমে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন হচ্ছে রবিউল আউয়ালে। তাহলে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানিয়া, তারপরে হচ্ছে রজব, শাবান, রমজান। তাহলে রমজান আসতে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অভিযান পাঠান হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার চাচাকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, লোহিত সাগরের নিকটবর্তী এলাকায় পাঠান, এবং সেখানে কুরাইশ কাফেলাকে রোধ করার জন্য বলেন। এবং সেইখানে বড় একটা কুরাইশ কাফেলা আসতেছিল সিরিয়া থেকে, তাদের সাথে মুখোমুখি হয় এবং যুদ্ধ হইতে যাবে এমন একটা অবস্থা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একজন লোক মাজিদ ইবনে আমর তার মধ্যস্থতায় যুদ্ধ আর হয় না। সেই সেই ইসের মধ্যে, বাহিনীর মধ্যে আবু জাহালও ছিল। তো পরবর্তীতে যুদ্ধ না হয়ে তারপরে ফিরে ফিরে চলে আসেন তারা। তো এই যে প্রথম সারিয়া যেটা, এটা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের, এটা ছিল প্রথম অভিযান যেটা আল্লাহ রাসূল সরাসরি অংশগ্রহণ নাই, পাঠাইছিলেন সামরিক অভিযান। তো তারপরেটা হচ্ছে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকে পাঠানো হয় প্রায় আপনার 60 জন সাহাবীকে নিয়ে, সবাই মুহাজির ছিলেন। এবং সেখানে পূর্ণ পূর্ণ যুদ্ধ হয় না, কিন্তু কুরাইশ বাহিনীর সাথে দুই একটা তীর নিক্ষেপ হয়, কিছু তীর নিক্ষেপ হয়, তবে কেউ হতাহত হয় না। এবং ওইভাবে সম্মুখ সমরে মানে বাস্তবিক লড়াই হয় না। তারপরে আমরা দেখি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু নেতৃত্বে জিলকদ মাসে, তা প্রথমটা গেল রমজানে, দ্বিতীয়টা গেল শাওয়াল মাসে, তারপরেরটা হচ্ছে তারপরের মাসে জিলকদ। তার মানে প্রতি মাসে এক একটা আপনার সারিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এইখানে ছিলেন 20 জন মানুষ, এবং মক্কার কাফেলা আক্রমণের উদ্দেশ্যে যাওয়া হয়, কিন্তু সংঘর্ষ হয় নাই, কারণ তারা আগে থেকেই চলে গিয়েছিল। ঠিক আছে, মক্কার কাফেলা ওরা চলে গিয়েছিল, কুরাইশদের আহ, যে ক্যারাভ্যান ছিল সেটা পার হয়ে গিয়েছিলেন তারা, তাদের নাগাল আর পাওয়া যায় নাই। এরপরে আমরা দেখি যে প্রথম যে গাজওয়া সমূহ, দ্বিতীয় হিজরি সফর মাস, অর্থাৎ জিলকদ গেল। তাহলে জিলকদে হচ্ছে আপনার ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস গিয়েছিলেন। এরপরে জিলকদ, জিলহজ, তারপরে আবার মুহররম, সফর। তো এই যে সফর মাসে, দ্বিতীয় হিজরির সফর মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম, এটা হচ্ছে সর্বপ্রথম গাজওয়া। ঠিক আছে, গাজওয়া আবুয়া অথবা গাজওয়া ওয়াদ্দান বলা হয় এটাকে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া নামে একটা জায়গা আছে, সেখানে 70 জন সাহাবীকে নিয়ে যান। এবং যুদ্ধ হয় না কোনো কুরাইশদের সাথে সরাসরি, তবে বনু দমরা নামে একটা গোত্র ছিল, সেই গোত্রের সাথে একটা আহ, সন্ধি সম্পাদিত হয়, এবং সেই সন্ধি করে তারা ফিরে আসেন। ঠিক আছে। আর তারপরে আবওয়ার পরে যেটা হয় রবিউল আউয়াল মাসে, পরের মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 সাহাবী নিয়ে কুরাইশ কাফেলাকে ধরার জন্য তিনি রওনা দেন। এবং বুয়াত নামক একটা স্থান পর্যন্ত যান, এবং সেখান থেকে আবার ফিরে আসেন, কারণ কাফিলা ততক্ষণে পালিয়ে চলে যায়, যুদ্ধ হয় না এখানে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে উসাইরা, গাজওয়ে উসাইরা, এটা হচ্ছে পরের মাস, পরের 2 মাস পরে আবার জুমাদুল উলাতে। এখানে হচ্ছে আপনার 150 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মানে মক্কা থেকে সিরিয়া অভিমুখে একটা বড় কাফেলা যাচ্ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে। তো এই গাজওয়ে উসাইরা, যেটা উসাইরা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, ওদেরকে ধাওয়া করেন, কিন্তু আবু সুফিয়ান দ্রুত চলে যায়, তাদের আর নাগল পান না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে কোনো যুদ্ধ হয় না। তারপরে ওইখানে একটা গোত্র ছিল মুদলিজ, সেই গোত্রের সাথে সন্ধি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। এই যে যে উসাইরা, এটা ইম্পর্টেন্ট, আমার সামনে ক্লাসে দরকার হবে। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। তো বদরের যুদ্ধের প্রেক্ষাপটে এই যে গাজওয়ে উসাইরা আসবে, কারণ এই যে আবু সুফিয়ানের যেই ক্যারাভ্যান, যেই হচ্ছে আপনার মানে তার নেতৃত্বে যেই ইয়াটা আপনার কি বলে কাফেলাটা মক্কা থেকে সিরিয়াতে গেল, সিরিয়ায় ব্যবসা বাণিজ্য শেষ করে আসার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ভালো করে ধরার জন্য, আক্রমণ করার জন্য
এই মক্কার আপনার আমরা জানি যে 313 জনের যে কাফেলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেন মক্কা থেকে, মূলত এটা যুদ্ধ করার উদ্দেশ্যে ছিল না, মানে মানে বদরের যুদ্ধ হওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়েছিলেন না সেই সময়। ঠিক আছে, সেই সময় মূলত বের হয়েছিলেন এই আবু সুফিয়ানের এই কাফেলা, যেটা ধরতে পারলেন না, এখন 150 সাহাবী নিয়ে তিনি বের হয়েছিলেন, চলে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যখন ফিরে আসবে আগামী, আমরা দেখবো যে এরা জমাদিউল উলা মাসে চলে যাচ্ছে সিরিয়াতে, তারপরে রজব শাবান 2 মাস সেখানে ব্যবসা বাণিজ্য করে রমজান মাসে এরা আবার ফিরে আসবে। সেই রমজানে আমরা দেখবো যে বদরের যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এদেরকে ধরার জন্য যাবেন, কিন্তু আবু সুফিয়ান অন্য পথ দিয়ে পালিয়ে চলে যাবে। আর এর আগে মক্কায় খবর পাঠাবে যে তোমাদের সকল মানে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা সব শেষ হয়ে গেল, মোহাম্মদ আক্রমণ করছে, তাড়াতাড়ি তোমরা সাহায্যার্থে আসো। তো আবু জেহেল ওই পাশ থেকে 1000 সৈন্যর বিশাল বাহিনী নিয়ে মূলত এই যে আবু সুফিয়ানের এই কাফেলাটাকে রক্ষা করার জন্য তারা বের হবে। এবং আবু সুফিয়ান নিশ্চিন্তে তারা সে সেফটির সাথে সুরক্ষার সাথে সে মানে নিরাপদে মক্কায় চলে যাবে। এই কথা শুনেও আবু জাহাল কি করবে না, মক্কায় ফেরত যাবে না। সে বলবে যে এই সুযোগ বের হয়েছি জেলে, যুদ্ধ অস্ত্র পরে একবারে মদিনা আক্রমণ করে এদেরকে শেষ করে দিয়ে আসবে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে বদরের প্রান্তে আসতে হয়, যেহেতু মক্কাবাসীরা বের হয়ে গেছে যুদ্ধ করতে। কিন্তু তার এই যুদ্ধটা করার কি ছিল না, মানে প্রকৃতপক্ষে সম্মুখ সমরে লড়ার ইয়া ছিল না, শুধু শুধু ছিল মদিনা মক্কাবাসীর এই যে আপনার কাফেলা আক্রমণ করার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, ওইটা আমরা সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো। তো গাজওয়ে উসাইরার সাথে হচ্ছে আপনার ইসের সম্পর্ক আছে, ঠিক আছে, বদরের যুদ্ধ সম্পর্ক আছে, যেটা আমরা সামনে করবো। এছাড়াও আরো প্রথম এবং বদরের যুদ্ধে আগ পর্যন্ত আরো ছোটখাটো কিছু আহ ইয়া বের হয়, আপনার সারিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান অল্প কিছু মানুষের। তো এর পাশাপাশি আমরা যদি দেখি প্রথম ও দ্বিতীয় হিজরির আরো কিছু ঘটনা, সেখানে আহ নামাজ এবং নামাজ তো আপনার মেরাজের রাত থেকে শুরু হয়েছে, অর্থাৎ একদম আপনার হিজরতের 2 বছর আগে থেকেই। বাকি এখানে এসে জামাতে আহ নিয়মিত নামাজ পড়া হচ্ছে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে নামাজের জন্য মানুষ একত্রিত হবে কখন, কোন সময়ে একত্রিত হবে, এটার এটার জন্য কোনো আহ্বান করার বা মানুষ বুঝবে কখন যে এখন নামাজ হচ্ছে, এখন সবার একত্রিত যাইতে হবে, এই সময় আসতেছে, ও ওই সময় আসতেছে, এ আইসে দেখতেছে জামাত শেষ, ও আইসে দেখতেছে আরো একটু পরে জামাত হবে। মানে নির্দিষ্ট একটা সময়, ওই সময় তো আর ঘড়ি ছিল না যে বলবে 5টার সময় জামাত, তাই না? তো তো সেই জন্য মানুষ দেখা যাচ্ছে কাজে থাকে, ব্যস্ত থাকে, ঘুমে থাকে, শুয়ে থাকে। তো একটা যদি বিষয় থাকতো যে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে মানুষ খেয়াল হবে যে ও নামাজের সময় হয়েছে, তাহলে ভালো হইতো। তো সবাই এটার নিয়ে চিন্তা করতেছিল। তো তখন আহ আপনার কেউ বলতে লাগলো যে আগুন জ্বালানো হোক বড় করে, কেউ বললো যে সিংগাই ফু দেওয়া হোক, কেউ বললো যে বেল বাজানো হোক, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের আপনার ঘন্টার ধ্বনি দেওয়ার কথা বললো। এরকম এক একজন এক একটা পরামর্শ দিতে লাগলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে কোনোটাই পছন্দ করলেন না। তো তারপরে আহ, একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি। তো তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন যে দুইজন ফেরেশতা যে পারস্পরিক আলোচনা করছে। তো সেইখানে তিনি আপনার তাকে ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত শিখিয়ে দিয়েছেন এই আজানের ধ্বনিগুলো। তো তিনি ভোরে উঠেই মানে ফজরের আগেই আল্লাহ রাসূল সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি এরকম স্বপ্নে দেখছি। তো তিনি বললেন যে পরে আজানের শব্দগুলো তিনি বললেন। তো তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই। তো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাম ডাকলেন এবং যায়েদ ইবনে আব্দুর রব্বি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি একে শিখায় দাও, সে জোরে জোরে বলুক। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ সুন্দর ছিল এবং খুব দরাজ গলা ছিল এবং জোরে কথা বলতে পারতেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে এসে তারপরে তিনি আহ, মানে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি তিনি পাশ থেকে এক একটা ওয়ার্ড বলে দেন, এক একটা সেন্টেন্স বলে দেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জোরে জোরে বলে। তো এই মানে সবার এখন এটা তো মানে ভোরবেলা ফাঁকা জায়গা, যখন জোরে বিলাল রাদিয়াল্লাহু আনহু এই শব্দগুলো তেলাওয়াত মানে করেন, তো তখন আজানের বাক্যগুলো যখন বলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে আরো অনেকগুলো সাহাবী তারা দৌড়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলেন যে হে আল্লাহ রাসূল, এই স্বপ্ন আমিও দেখছি, এরকম এরকম এরকম। তো যাই হোক, অনেকে এই স্বপ্নটা দেখেছেন। বাকি যেহেতু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি
তিনি এসে আল্লাহ রাসূল সাল্লামের কাছে এটা বলেন, সুতরাং এটা মানে তার নামে ইতিহাসে আসলে লেখা হয়ে গেছে, ঠিক আছে, যে তার স্বপ্নের কারণেই মূলত এইটা আজানের বাক্য মূলত তার মাধ্যমে আসে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা এই সময়টাতে হয় একদম প্রথম দিকে। তারপরে আমরা দেখবো যে কিবলার পরিবর্তন হয় দ্বিতীয় হিজরিতে। আপনার মুসলমানরা আসার পরে প্রায় আপনার বছর খানেকের মতো তারা আহ কে আপনার ইসের দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আহ নামাজ আদায় করেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে কি করেন, আপনার নির্দেশ দেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ না পড়তে, এখন থেকে যেন মক্কার দিকে কাবার দিকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করা হয়। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আহ উল্টা দিকে, টোটালি মসজিদ ছিল এইদিকে, এখন টোটালি ঘুরে গিয়ে এই দিকে এখন মেম্বার হয় আর কি। হ্যাঁ, তো এই দিকে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। তো এর পাশাপাশি হচ্ছে আপনার রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরি শাবান মাসে, দ্বিতীয় হিজরি রমজান মাস থেকে রোজা শুরু হয়। এবং আমরা দেখবো এই রোজার মধ্যেই মূলত প্রথম যুদ্ধ হয়, বদরের যুদ্ধ হয় প্রথম রোজাতেই, যেই রোজা রাখার মানে মুসলমানদের জন্য আপনার ফরজ করা হয় সর্বপ্রথম। আর এর জাকাতও ফরজ হয়। এবং এর পাশাপাশি আমরা দেখবো সামনে ঈদও দেওয়া হয় এই সময়টাতে, এবং রমজানের পরে ঈদ আসে, মুসলমানরা ঈদ ঈদ উদযাপন করে। তো এই বিষয়গুলো মোটামুটি প্রথম এবং দ্বিতীয় হিজরির ঘটনা। আর হচ্ছে দ্বিতীয় হিজরিতে ইনশাল্লাহ আমরা, সরি দ্বিতীয় ক্লাস এর পরের ক্লাসে আমরা বদরের যুদ্ধের বিস্তারিত প্রেক্ষাপট, ফলাফল এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্লাস দ্বিতীয় হিজরির অবশিষ্ট বিষয়গুলো। এবং তারপর ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আজকে দেখলাম তাহলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন, মদিনায় আহ, মসজিদে নববীর ভিত্তি স্থাপন, কিভাবে মদিনার চুক্তি হলো, মদিনার সংবিধান বা মদিনা সনদের মধ্যে কি কি বিষয় আছে, মুআখাত বা ভ্রাতৃত্বের বন্ধন তৈরির বিষয়টা দেখলাম, মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা, বদর যুদ্ধের পূর্বের যে সামরিক অভিযানগুলো সেগুলো, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, একটা গাজওয়া একটা সারিয়া। হ্যাঁ, এদের পার্থক্য আমরা জানলাম। আর প্রথম এবং দ্বিতীয় হিজরির অন্যান্য ঘটনাবলী, আজান সহ, রোজা ফরজ হওয়া, তারপরে হচ্ছে জাকাত ফরজ হওয়া ইত্যাদি বিষয়, কেবলা পরিবর্তন হওয়া ইনশাআল্লাহ। তো বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা 13 নম্বর ক্লাস থেকে আলোচনা করবো। তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।